গুড মর্নিং বন্ধুরা, নতুন ব্লগে স্বাগত জানাই। পড়াতে বসে গেছি। আজকে আমার সঙ্গে এক বিশেষ অতিথি শ্মশান মানে উপস্থিত হয়েছেন পড়ানোর টাইমেই। তিনি হচ্ছেন এটা কে রে? ওরে বাবা, সকালে উঠে কি কাণ্ড করছে রে? দেখো, এই এত চংমং করছিল, এত ছটফট করছিল, তার কারণ হচ্ছে ও এখন ঘুমের দেবীকে প্রসন্ন করতে চাইছিল। যে ভেজিটেবলসগুলোর খাবারে ব্যবহার করা হয় সেগুলো একটু সুন্দর করে কোটা হয়ে যাবে। আনা জল্প থাকে বটে, চাল ডালটা কিন্তু বেশি করে খেতে হবে। এক পেট খিচুড়িটা তো খেতে হবে, তাই জন্য প্রচুর পরিমাণে চাল এবং ডাল। কম মনে হলো না? না, দেখতে ওরা মনে হচ্ছে। ও মা, কি সুন্দর মায়ের আদর, সারা মুখে এঁতো লেগে আছে। ও বাবা, দেখো বন্ধুরা, মাকে খাইয়ে দিয়েছে। তখন তো দেখলাম মা কোলে ঘুমিয়ে পড়লো, তারপর ওকে শুয়ে দিয়েছিলাম। তারপর ঘুম থেকে তুলেই বলতে পারো অলমোস্ট উঠছিল না বলে টাইম হয়ে গেছে। ঘুম থেকে তুলে ওষুধটা খাইয়ে দিলাম। ওর আমার চিন্তার কারণ একটাই, সর্দি কাশি নিয়ে খুব একটা বেশি আমি চিন্তা করি না। আমি চিন্তা মেন যেটা, সেটা হচ্ছে জ্বরটা। কিন্তু 8-9 ঘন্টা অন্তর ডাক্তারবাবু বলেছেন ওষুধ দিচ্ছি, প্যারাসিটামল মানে ক্যালপল দিচ্ছি, কিন্তু ওই টাইমটা হওয়ার সঙ্গে সঙ্গে জ্বর কিন্তু আসছে। এটা কদিন থাকবে, 7 দিন পর রিপোর্ট করতে বলেছে, দেখা যাক কি হয়। বাবা অন্য জায়গায় কথা বললে চলবে, বাবাকে ওর সঙ্গে কথা বলতে হবে, এটা হচ্ছে মেন ব্যাপার। ওখানেই চলছে কাজ। দেখো ধুয়ে রেখেছি, কত দেখো জমেছে। স্টেরিলাইজ করতে হবে, এক হাতে ওখানে নিয়ে আরামসে হয়ে যাবে। দেখো এক হাতে যেহেতু করছি তার জন্য একটু আলাদা আলাদাভাবে করতে হবে। এখানে এটাকে নামিয়ে নিচ্ছি প্রথমে কয়েকটা, এবার এটাকেও হালকা আছে আপাতত নামিয়ে নিলাম। নিচেটা ওয়াশ করাই ছিল, জলটা দিয়ে দিলাম। তারপরে এটাকে আবার তুলে দিলাম, এখানে দিয়ে বটলগুলো এর মধ্যে সব সাজিয়ে দিলাম। বা একটুখানি স্থির হয়ে দাঁড়াও, দেখো কত মন দিয়ে দেখছে, দেখতে পাচ্ছ কি হচ্ছে এর মধ্যে, কি হচ্ছে এগুলো। মাও খাবার করতে ব্যস্ত আছে, বলতেই পারো মা কি করছে না, নিশ্চয়ই মাও সবে থেকে অল্টারনেটিভলি চালিয়ে যাচ্ছে। মোটামুটি সাজানো হয়ে গেল, এটাকে এর উপর সাজিয়ে দিলাম। স্টেরিলাইজারটা অন করে দেবো। নিয়ে কাজ করলেও কোনো জ্বালায় না। গায়ে জ্বরটা রয়েছে, এটা আমার সবচেয়ে চিন্তা। হাতের চেটো, মাথা, মানে কপাল, এগুলো সব গরম যথেষ্ট। ওষুধ খেয়েছে কিন্তু এত সর্দিটা আছে, এটা সর্দিটা জ্বরটা আছে, এটা কি সর্দির জন্য নাকি অন্য কোনো কারণ বুঝতে পারছি না। কারণ এটা আমি দেখে নিচ্ছি টেম্পারেচার কত। এটাই কিন্তু আমার অডিট হওয়ার মেন কারণ, যে জ্বরটা কেন কমছে না। জ্বরটা কমছে না, কি ব্যাপার বাবা? দেখো চান যুদ্ধ শেষে ও নিজের যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বাহ, লজ্জা পেয়ে গেছে, তাই কাঁথা খেয়ে নিচ্ছি। কাঁথা রবার ক্লাস মিলিয়ে টেস্ট একটু অন্যরকম, তাই তো? কাঁথার নিন বাবা। ওরে উল্টে যা রে, পাল্টে যা রে, উল্টে যা রে, পাল্টে যা। কাকা কি করছিস দুধু? ঘুম ভেঙে গেছে, ঘুমিয়ে পড়েছিল খাওয়া দাওয়া করে, ঘুমটা ভেঙে গেছে। বাবার কাছে চলে এসছে। বাবা এখন কম্পিউটারে কাজ করছে, প্রিন্টারটা ঠিক করছে। এই যে প্রিন্টার চেক হচ্ছে, নজেল সঙ্গে হেল্প করছে, যথেষ্ট প্রচুর হেল্প করছে আমাকে প্রিন্টারটা ঠিক করতে। প্রিন্টার ঠিক, তাই তো বাবা? ফিক্স হচ্ছি তো আমরা। প্রিন্টারের কাজ নিয়ে ব্যস্ত আছে এখন, বেশি কথা বলতে পারবে না। প্রিন্টারটা চট করে ফিক্স করে ফেলি। প্রিন্ট হেডটা একটু মানে ক্লিন করতে হচ্ছে, তো দুজন মিলে করছি।